মালদ্বীপ থেকে গতকালকে দেশে আসছে কিন্তু এখন পর্যন্ত বাসায় ফিরে নাই ভাই, কারণ হচ্ছে 7 লাখ টাকা ধরা খাইছে। এই মুখ নিয়ে কিভাবে বাসায় যাবে ভাই? মালদ্বীপে ছিলেন আপনি, একটু দাঁড়াতে পারবেন কিনা? ভাই শরীর তেমন ভালো না ভাই, মালদ্বীপ ছিলাম ভাই, ঠিক মতো খানা দানা খাইতে পারি না, শুধু পানি খাইছিলাম ভাই। পানি খাইয়া যে কদিন ছিলাম ভাই ওই কদিন মালদ্বীপ ছিলাম ভাই। কয়দিন ছিলেন মালদ্বীপে? মালদ্বীপ ভাই 19 দিন ছিলাম, 18-19 দিন ছিলাম। 18-19 দিন। জি ভাই। যাওয়ার পরে কিভাবে গিয়েছিলেন, কার মাধ্যমে গিয়েছিলেন? গেছিলাম মাধ্যমে ভাই, গেছিলাম আমার স্টুডেন্টে জামার মাধ্যমে গেছিলাম। ও হ্যাঁ নাকি অন্য কাউকে বিষয় নিছে, এর নাকি টাকা লাগে। একটু জোরে কথা বলেন ভাই। বলতেছি ভাই আমি গেছিলাম আমার আঙ্কেলের মাধ্যমে, তো আঙ্কেলে অন্য কাউকে নাকি বিষয় নিছে, আমার বলছে একটা, পরে আমি গিয়ে দেখি ভাই আরেকটা। যে পরিস্থিতির মধ্যে ফালাইছে ভাই খুবই ভয়াবহ ভাই। পরে আমি কাজ কাম করতে পারি না জেনে দিছে, তো পরে তো আমার কোম্পানি বাগায় দেয়। তো পরে আমি কই যাম ভাই, পারি না, বাসা নাই কিনো আত্মীয় স্বজন ওইখানে। তো হ্যাঁ রে বললাম যদি আমার বাগায় দিব কি করবেন, বাড়ি যারা যাওয়া বাদে কোনো উপায় নাই। আর এন থেকে আমও দেওয়া যাবো না, পাসপোর্টে মামলা দিয়ে দিব, অন্য জায়গায় দেওয়াও যাবো না। তো পরে দিয়ে আমি তো পারি না ভাই কাজ করতাম, মানে অসুস্থ হয়ে গেছি ভাই আমি না খাইতে খাইতে। তো পরে দিয়া আমার পাড়া দিব মালিকে, তো পরে দিয়ে টিকিট কেটে বাড়িতে পাঠাই দিচ্ছে, তাও পাঠায় না। পরে আমার ফ্যামিলি এদিক দিয়ে ফোন টোন দিয়া মামা টামা ধইরা ভাই দুনিয়া অবস্থা কান্নাকাটি কইরা পরে দিয়া ভাই পাঠাইছে আর কি দেশে। আপনার আঙ্কেল কই থাকে, কোন দেশে থাকে? আমার আঙ্কেল মালদ্বীপে থাকে। মালদ্বীপে থাকে। আপনার আঙ্কেলের সাথে দেখা হয় না যাওয়ার পরে? দেখা হয়েছে বলতে বলছিল 2-1 দিন পরে আইবো, পরে এমনও কাজের ব্যস্ততা এমন আইতে পারে না, আমার বলছে আর কি, আমি তো জানি না। তো পরে দিয়ে আমার সাথে দেখা করছিল, যখন আমি কাজ কাম করতারি না। কি কাজ দিছিল যাওয়ার পরে? আমার একটা ফুটলে নিয়ে আলাইছে, আদিটা ফুটলে, বাংলাদেশি ফুটলের মতো যে নর্মাল ফুটল আছে না, এই ফুটলে নিয়ে ফালাইছে। কি কাজ ওখানে? ক্লিনিং এর কাজ? হ্যাঁ ক্লিনিং এর কাজ ফালাইছে নিয়ে। ওই কাজ করতে পারেন নাই? না ভাই, ওই কাজ মানে ভাবছিলাম এমনি সহজ হইব, এমনি আপনিও করবেন যে কাজ করলেন না ভাই, কিন্তু ওই কাজ ভাই যেরকম মনে হয় এরকম না ভাই। আমি চেষ্টা করছি ভাই, আমি 4-5 দিন মতো করছি, তারপর ভাই আমি আর পারি না। আচ্ছা, কি কাজের কথা বলছিল আপনি যাওয়ার আগে? বলছিল ভাই কফি শপের বিষয় নিব, আমারে কফি শপের বিষয়। খরচ কত লাগছিল যাওয়ার? খরচ বলছে কফি শপের বিষয় আপনার 8 ঘন্টা ডিউটি, তারপর 45,000 টাকা স্যালারি পড়বো। তো যাওয়ার পরে কিছু যাওয়ার পরে গিয়ে দেখতেছি ভাই একদিন আমার একটা গেস্ট হাউসে রাখছে, তো পরে দেখ মেডিকেল করছে, যে মেডিকেল করার পরে আমার নিয়ে গেছে গিয়ে, তো আমি ওইখানে তো আরো লোক আছে, তো এরা জিজ্ঞেস করলাম, এরা কইলো কয় টাকা দেয়, আমি কি ভাই এইভাবে আইলাম। পরে আমার লগে আরো 2 জন গেছিল, এরা এক প্লেটে গেছে, ওরা চিনি না আমি। পরে বামুনবাড়ি আর এরা এতে গেছে কম টাকাতে গেছে, একজনে গেছে 3.5 লাখ টাকা দিয়ে গেছে, আর একজনের 4 লাখ টাকা দিয়ে গেছে। এরা কি করে এখানে? ভালো আছে তারা? এরা ভালো হইতে ভাই একই অবস্থা। তারা চলে আসছে? এরা